والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب الصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن معاذ رضي الله تعالى عنه قال: كنت ردف رسول الله صلى الله عليه وسلم على حمار ليس بيني وبينه إلا مؤخرة رحلي، فقال النبي صلى الله عليه وسلم: يا معاذ هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قلت: الله رسول أعلم. فقال النبي صلى الله عليه وسلم: فإن حق الله على العباد أن يعبده ولا يشرك به شيئا، وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم أي؟ قال: ثم بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. رواه البخاري। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে উপস্থিত করেছেন কোরআন এবং সহিহ সুন্নাহর কথাগুলো বলার জন্য এবং শোনার জন্য। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন, সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। তিনারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই আমাদের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই শান্তি ধর্ম ইসলাম পেয়েছি। যিনার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। যিনার আদর্শকে বাস্তবায়ন করতে পারলেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হব। সেই মহামানবীর উপর সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে হক সম্পর্কে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। তো আমি আপনাদের সামনে সূরাতুল নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত পাঠ করেছি। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 10 শ্রেণীর লোক আছে যাদের সঙ্গে সদ্ব্যবহার করতে আদেশ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে আদেশ করেছি তারা কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে এবং ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করবে না, বিন্দুমাত্র অংশীদার স্থাপন করবে না, এবং তারা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমাদের যারা নিকট আত্মীয় রয়েছে, এতিম যারা রয়েছে,
মিসকিন যারা রয়েছে, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, তোমাদের বন্ধু বান্ধব, সহকর্মী যারা রয়েছে এবং পথিক ও দাস দাসী যারা রয়েছে, এদের সকলের সঙ্গে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছি, তোমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় যারা অহংকারী, যারা দাম্ভিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্র আয়াতে স্পষ্ট বোঝা যায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে না, পিতা মাতাকে মূল্যায়ন করে না, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে না, প্রতিবেশীকে মূল্যায়ন করে না, এতিম মিসকিনদেরকে সম্মান করে না, স্নেহ করে না, এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয় যারা রয়েছে এদের সাথে যারা সৎ আচরণ করে না, ভালো ব্যবহার করে না, এরা অহংকারী, দাম্ভিক, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং যারা অহংকারী, যারা দাম্ভিক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেই কথা বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো এবং তার ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করিও না। অর্থাৎ আপনি একদিকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, অন্যদিকে শিরিক করবেন, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান নাই। শিরিক মুক্ত ইবাদত করতে হবে, বিদআত মুক্ত ইবাদত করতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক এটাই যে আমরা, অর্থাৎ সকল মুসলিমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং শিরিক থেকে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের প্রথম নাম্বার খণ্ডের 24 নম্বর হাদিস। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, গাদার সঙ্গে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। গাদার সামনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম পিছনে। আমার এবং তার মাঝে ব্যবধান ছিল একটা হাউদ আর কাঠের ব্যবধান, এর বাইরে অন্য কোনো ব্যবধান ছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআদকে লক্ষ্য করে বলছেন, ইয়া মুআদ, আতাদরি মা হাক্কুল আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, মুআদ তুমি কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? মুআদ তুমি কি বলতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? ফাকুলতু, মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি বান্দার উপরে, আর বান্দার হক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে? এই বিষয়ে আমি মুআদের কোনো জ্ঞান নেই, বরং আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফাইন্না হাক্কাল ইবাদি আলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা, বান্দারা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং তার ইবাদতে শরীক করবে না। রাত দিন 24 ঘন্টা মানুষ, পৃথিবীর মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে এবং শিরক থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং শিরক যদি মুক্ত থাকে, তখন আমরাও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক রাখি, দাবি রাখি, সেটা হচ্ছে কি, আল্লাহ ইয়াবুদুহু মা লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে না, ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে ধরবে না, পাকড়াও করবে না। কোন ব্যক্তি? মা লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করবে না, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে সমকক্ষ মনে করবে না, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক এবং বান্দার হক স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে আমাদের উপরে, আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব এবং শিরক থেকে বেঁচে থাকব। যদি আমরা এই হকটা আদায় করতে পারি, তাহলে আমরা একটা দাবি রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দিবে না, পাকড়াও করবে না। তার মানে অবশ্যই আমরা সকলেই জান্নাতে যাব। তবে শর্ত কি, শিরক মুক্ত থাকতে হবে, শিরক বিদআত মুক্ত ইবাদত করতে হবে। আজকে মানুষ শিরককে তেমন কোনো পাপ মনে করে না। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক হচ্ছে এটাই যে বান্দারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে।
এবং শিরিক থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি বিষয় ওসিয়ত করেছিলেন। তার ভিতর প্রথম যেটা তাকে বলছে, লা তুশরিক বিল্লাহি কুতিবা হুররিকতা, মুআয আল্লাহর সাথে শিরিক করিও না, যদি তোমাকে হত্যা করা হয়, যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, অত্র কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর ইবাদত হচ্ছে এটাই, শিরিক বর্জন করতে হবে, শিরিক করা যাবে না। যদি আমরা শিরিক মুক্ত থাকি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আমরা পূরণ করলাম। তো সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, অর্থাৎ সূরা তুনিসের 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে এক আল্লাহ সুবহানাহু ইবাদত করো এবং তার সাথে কেউ শরীক করিও না। এরপর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে আচরণ করো, ভালো ব্যবহার করো। আজকে আমাদের সমাজে যুবক ভাইরা, সন্তানরা, ছেলে মেয়ে পিতা মাতাকে মূল্যায়ন করে না, পিতা মাতার কথা শুনতে চায় না। অথচ পিতা মাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার নিয়ামত, একটা গিফট। যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছেন। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় পিতা মাতার হক সম্পর্কে, এত কোরআনের আয়াত, এত হাদিস। তো আমি একটু আপনাদের সম্মুখে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার হক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফিন ওয়া লা তানহারহুমা, তোমাদের পিতা মাতা দুজন কিংবা একজন যখন বার্ধক্য উপনীত হবে, উফিউ, তখন তোমরা তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত করিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, আকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সঙ্গে কোমল আচরণ করো। যেভাবে কথা বললে পিতামাতা খুশি হয়, যেভাবে কথা বললে পিতামাতা আনন্দ পায়, এইভাবে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কথাবার্তা বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহ শব্দ পর্যন্ত পিতা মাতার সাথে করতে নিষেধ করেছেন। উহ শব্দ পর্যন্ত মানে আপনার পিতা, আপনার মাতা আপনাকে একটা কথা বললো, আপনি বলুন আমি পারবো না, এটা বলা হারাম, এটা বলা নিষেধ করেছেন। আজকে আপনি একটু ভাবুন তো দেখি, আপনি কি আপনার পিতা মাতাকে মূল্যায়ন করেন? আমরা কি আমাদের পিতা মাতাকে মূল্যায়ন করি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহ শব্দ, উহ বা পারবো না, এটা বলতে আল্লাহ সুবহানাহু নিষেধ করেছেন, আর সেখানে আজকে আমরা পিতা মাতার সঙ্গে, বাড়িতে চাকর চাকরানি থাকে তাদের সঙ্গে মানুষ যেভাবে আচরণ করে, কথা বলে, ব্যবহার করে, মানে এর চাইতে নিকৃষ্টতম ভাবে আমরা পিতা মাতার সাথে কথা বলি। অথচ আমরাও জান্নাত যেতে চাই। জান্নাত কি হাওয়ায় লাড্ডু নাকি? অত সহজ। আপনি ইবাদত করেন, আপনি হজ করেন, যাকাত প্রদান করেন, আপনি মানুষকে ত্রাণ দিয়ে বেড়ান, মানুষ সহযোগিতা করেন, কিন্তু যদি আপনি পিতা মাতাকে মূল্যায়ন না করেন তাহলে আপনি জান্নাত যেতে পারবেন না। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, হাদিসটা সহিহ বুখারী খণ্ড নাম্বার 2 হাদিস নাম্বার 882 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়? পৃথিবীতে অনেক আমল আছে, মানুষ তো অনেক আমল করে, এর ভিতরে সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা আইয়ুন, আল্লাহ নবী এর পরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়? আমি বুঝলাম 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, এরপরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, এর পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খিদমত করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খিদমত করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়। ক্বালা সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে আমর আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কোন আমলটি আল্লাহর নিকট অধিক প্রিয়?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয়। দেখুন অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের পূর্বে পিতামাতার আনুগত্যের কথা বলেছেন। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে কমল আচরণ করো, যেভাবে কথা বলে পিতামাতা খুশি হয়, আনন্দ পায়, এইভাবে কথাবার্তা বলা উচিত আজকে আমাদের। কিন্তু এর উল্টোটা আজকে আমরা করি। যদি আপনি আমি পিতামাতার মূল্যায়ন বুঝতাম, যদি আপনি আমি পিতামাতা কত বড় নিয়ামত যদি এটা বুঝতাম, তাহলে কখনো হয়তোবা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ কথা বহু দূরের কথা, উফ শব্দ পর্যন্ত করতাম না। সময়ত উপস্থিতি, পিতামাতার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের পূর্বে নিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন পিতামাতার আনুগত্য করা, এরপর জিহাদ করা। কারণ আপনি জিহাদে যাবেন, আপনি হজ করতে যাবেন, আপনি কোটি কোটি টাকা দান করতেছেন, অথচ আপনার পাশেই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ বসে সমস্যা নামাজ পড়ে আপনি এদিকে আসছেন, আমি জানি না তো। বেশি দিন হয় নাই তো। এই মাসের শুরুতে আসছেন? এই মাসের শুরুতে 1 তারিখে। 1 তারিখে আসছেন? আমি আজকে না শুনছি। ব্রিং মালটা দেখি, ব্রিং মালটা দেখি, মালটা দো।
সময় তো উপস্থিত যেটা বলছিলাম, তো পিতা মাতার আনুগত্য করতে হবে আমাদের। আসলে আমরা তো বাঙালি মানুষ, পিতা মাতাকে মূল্যায়ন করতে জানি না। আমি একটা দৃষ্টান্ত দিই, তারা বুঝতে পারবেন। প্যারাডাক্টার সাজিদের লেখক আপনার সবাই অবগত আছেন, ডক্টর আরিফ আজাদ। তিনি অনেক কিতাবই লিখেছেন। তো একটা কিতাব লিখেছেন মা মা অ্যান্ড বাবা। তো এই কিতাবে তিনি একটা সৌদি আরবের ঘটনা উল্লেখ করেছেন যে একটা মায়ের দুটা সন্তান ছিল। তো মা সারাটা জীবন বড় ভাইয়ের কাছে থেকেছে। তো ছোট ভাই যখন মা অনেক বার্ধক্য উপনীত হয়েছে, তো ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই দেখো তুমি অনেক দিন মাকে তোমার কাছে রেখেছো, মা এখন আল্লাহ না করো কবে যে মারা যাবে, আমি চাই এখন তুমি মাকে আমাকে দিয়ে দাও, মা একটু আমার বাসায় থাকুক, এটা আমি চাই। বড় ভাই বলতেছে, ভাই তুমি যদি চাও আমার কলিজাটা তোমাকে আমি দেবো, কিন্তু আমি মাকে দিতে পারবো না। বলছে, না ভাই দিতেই হবে আমাকে, তুমি অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পেরেছো, অনেক খেদমত করেছো, আমি চাই শেষ বয়সে আমি একটু খেদমত করি, তুমি আমাকে দাও। বড় ভাই বলল, না সম্ভব না, তুমি যদি চাও টাকা পয়সা ব্যাংক সব দিব, কিন্তু আমি পিতা মাতাকে আমার মাকে তোমার কাছে দিতে পারবো না। তো দুই ভাই একে অপরের গন্ডগোল লাগার পরে কোর্টে বিচার দিয়েছে। তো জজ সাহেব তিনি বলতে, কি সমস্যা আপনাদের বলেন। বড় ভাই বলতেছে, সমস্যা হচ্ছে আমার মা সারা জীবন আমার কাছে থেকেছে, আমি চাই শেষ পর্যন্ত আমার মা আমার কাছে থাকবে। তো এখন ছোট ভাইকে বলছে, আপনার কি সমস্যা বলেন তো। তিনি বলতেছেন, আপনি দেখেন আমার বড় ভাইয়ের কাছে আমার মা সারাটা জীবন থেকেছে, আমি কখনো মায়ের খিদমত করতে পারি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে বঞ্চিত হয়েছি। আমি জানি পিতা মাতা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, তো আমি চাই সারা জীবন আমার বড় ভাইয়ের কাছে থেকে আমি কোনোদিন তাকে বাধা দিই নাই, তো আমি চাই এখনই আমার বড় মা আমার বাড়ির কাছে থাকবে, আমার কাছে থাকবে। তো জজ সাহেব কি বলবে, তাদের কথা শুনে নিজে হতভম্ব হয়ে গেছে। তো এখন তিনি বলছে, আচ্ছা আপনারা কি চান বলেন। বড় ভাই বলে, আমি চাই মা আমার কাছে থাকবে। ছোট ভাই বলে, না আমার কাছে থাকবে। এখন মাকে বলছে, আচ্ছা মা আপনি বলেন তো দেখি আপনি কি চান। তিনি বলতেছেন, আমি কি বলবো বলেন, বড়টা হচ্ছে আমার ছেলে, ছোটটাও আমার ছেলে, তারা দুজনে আমার খুব মহাব্বত করে, তো আমি কেমনে বলি যে আমি বড়জনের কাছে থাকবো বা ছোটজনের কাছে থাকবো, আপনি যেটা ফয়সালা দিবেন এটাই হবে। তো ফয়সালা আসলো যে না, বড় ভাইয়ের কাছে মা থাকতে পারবে না, যেহেতু অনেকদিন মাস থেকেছে, তো ছোট ভাইয়ের কাছে থাকবে। যখন এই কথা জজ সাহেব বলেছে, বড় ভাই হাউ মাউ করে চিৎকার করে কান্না শুরু করেছে। মানুষ থাকবে, যার ভাই তুমি কান্না করতেছো কেন, কি সমস্যা তোমার। বলছে, ভাই তোমাকে আমি কি দিয়ে বুঝাই, যখন মা একদিন আমার বাসায় ছিল, মন হচ্ছে জান্নাত মনে হয় আমার বাসায়, আজকে ছোট ভাই যাবে, আমি কেমন জানি আমার মনে হচ্ছে আমার জান্নাতটা যেন আমি আমার ঘর থেকে বিদায় করে দিচ্ছি। আল্লাহু আকবার। আসলে সৌদি আরবের লোকরা হচ্ছে এমনই, আমরা বাঙালি জাতি তো, পিতা মা যদি নগদ পুরস্কার পেতাম অবশ্যই মায়ের আনুগত্য করতাম। সময় তো উপস্থিতি, তাই বলতেছিলাম পিতা মাতার আনুগত্য করতে শিখুন। আপনি যত টাকা পয়সা ইনকাম করেন না কেন, আপনি যত কোটি কোটি টাকা মানুষকে দেন, যদি আপনার মা যদি সন্তুষ্ট আপনার উপর না থাকে, আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পিতা মাতার আনুগত্য করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সময় তো উপস্থিতির সময় খুবই কম, আরেকটু বলি, সেটা হচ্ছে প্রতিবেশীকে মূল্যায়ন করা। আসলে আমরা পিতা মাতাকে মূল্যায়ন করলেও আমরা কিন্তু প্রতিবেশীকে মূল্যায়ন করতে জানি না। আমার পাশে আমার একজন প্রতিবেশী, সে না খেয়ে আছে, অসুস্থ হয়ে আছে, আমি কখনোই ভুলেও তার খবর নিতে যাই না, তার সেবা যত্ন করি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন প্রতিবেশীকে আপ্যায়ন করে, প্রতিবেশীকে মেহমানকে আপ্যায়ন করে। তো সময় তো উপস্থিতি, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অর্থ কি। আপনার পাশে একজন প্রতিবেশী আছে, আপনি গান বাজনা শুনতেছেন, আপনি অন্যায় কাজ করতেছেন, আপনি সারাক্ষণ তার পিছনে লেগে আছেন, কথায় কথায় তাকে মারধর করতেছেন, তো আপনার হাত দ্বারা আপনার কথা দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, অথচ আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন। যদি আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পায়, যদি আপনার কারণে আপনার প্রতিবেশী সুখে শান্তিতে বসবাস করতে না পারেন, আপনি কখনো মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বুখারী মুসলিম হাদিস, মিশকাতে 2 নম্বর খণ্ডের 4962 নম্বর হাদিস খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না দুইবার না তিনবার এক কথা বলেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা, আল্লাহর নবী কোন ব্যক্তি, আপনি কার কথা বলেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে প্রতিবেশীকে কষ্ট দেয়, যার প্রতিবেশী তার অন্যায়ের কারণে নিরাপদ থাকে না, আল্লাহর কসম একটি ব্যক্তি মুমিন নয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার কারণে, যার অনিষ্টতার কারণে, অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, বসবাস করতে পারে না ভালোভাবে, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয় এবং সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাই সময়ত উপস্থিতি আমাদের উচিত প্রতিবেশীকে মূল্যায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক, পিতামাতার হক এবং প্রতিবেশীর হক যেন বুঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যতক্ষণ কথা বলেছি চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে বলার জন্য, তবু যদি আমার মুখ দ্বারা আমার অজান্তে কিছু বেড়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিহ্বা থেকে বিলুপ্ত করে দিয়ে কোরআন এবং সুন্নাহর কথাগুলো সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে যেন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই দোয়া দাবি রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।